আরে সব টাকা তো আমি এখানেই রেখেছিলাম, কোথায় গেল? মানে? আরে এইখানেই রেখেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। এবার কি হবে? বাবা আপনি আলমারির সব জায়গায় একবার ভালো করে খুঁজে দেখুন, নিশ্চয়ই থাকবে। কে নেবে টাকাগুলো? কোথাও তো নেই। বাবা বাবা আপনার মনে আছে তো? মানে আপনি ভালো করে মনে করুন তো, আলমারিতেই রেখেছিলেন না অন্য কোনো জায়গায়? আরে অতগুলো টাকা কেন আমি অন্য কোথাও রাখবো? তুলসীমা, পার্টি ফান্ডের টাকা, এই টাকা যদি ফিরিয়ে দিতে না পারি তাহলে আমার মান সম্মান পজিশন সমস্ত নষ্ট হয়ে যাবে। কি করি আমি, কি করেছি? নেই মা, কোথাও টাকা নেই। কি করবো আমি এবার? কি করবো আমি কিছু বুঝতে পারছি না। বাবা বাবা শুনুন না, আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন, আপনি আলমারিতেই রেখেছিলেন তো, অন্য কোথাও রাখেননি তো? অন্য কোথাও অতগুলো টাকা কেন রাখবো মা? আমি তো তোমাকে বারবার বলছি আমি এই আলমারিতেই রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি আরেকবার ভালো করে খুঁজে দেখছি। বাবা আলমারিতে সত্যি টাকাগুলো নেই। ভীষণ বিপদে পড়ে গেলাম মা। টাকাটা ওদের ফেরত দিতেই হবে। টাকাটা যদি ফেরত না দিতে পারি তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমার অনেক বড় ফেস লস হয়ে যাবে তুলসীমা। বাবা বাবা আমি বলছি কি, টাকাটা তো বাড়িতেই রেখেছিলেন, তাই বাড়িতেই থাকবে, কোথায় আর যাবে বলুন? হয়তো তাড়াহুড়োয় অন্য কোথাও রেখেছিলেন, এখন হয়তো আপনার মনে পড়ছে না। আচ্ছা ওনাদের থেকে আপনি একটু সময় চেয়ে নিন না, সেটা করলে ভালো হয় না বলুন? প্রথমত আমি কিছুই ভুলিনি। আমার স্পষ্ট মনে আছে আমি গতকাল ওই আলমারিতে ওই জায়গাটায় টাকাগুলো রেখেছি। আর দ্বিতীয়ত সময় চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পার্টির বেশ কিছু কাজ আছে, টাকাগুলো আজকেই লাগবে, নইলে বেশ কিছু জায়গায় কমিটমেন্ট মিস হয়ে যাবে। আমার মাথা কাজ করছে না তুলসী, আমি বুঝতেই পারছি না আমি কি করবো এখন। কেউ কি তাহলে টাকাগুলো সরিয়ে রেখেছে? কিন্তু আপনার ঘরে তো আপনি আর মা ছাড়া কেউ ঢোকে না। আচ্ছা বাবা আপনি কি কাউকে টাকাগুলোর বিষয়ে জানিয়েছিলেন? বাবা বাবা আমি বলছি কি, আপনি ভালো করে একবার মনে করে দেখুন না, কাউকে না কাউকে হয়তো আপনি। কেউ না, এমনকি পরমাকেও নয়। গতকাল তোমাকে পাওয়া যাচ্ছিল না, তাই নিয়ে খুব আমি টেনশনে ছিলাম। সেই জন্য টাকার কথাটা পরমাকেও জানানোর সুযোগ হয়নি। তাহলে টাকাটা গেল কোথায়? না না, তা বললে হয় নাকি? বিজয়ের পর এলেন শুধু মিষ্টি মুখ করিয়ে ছেড়ে দেবো? না না, কি খাবেন বলুন? বিশ্বাস করুন ম্যাডাম, আমি এমনিতেই মিষ্টি খাই না। আপনি এত জোর করলেন বলে তাই এত মিষ্টি খেলাম। ব্যাস, এরপর আর কিছু খেতে বলবেন না, আমরা অন্যদিন আসবো। বলছিলাম ঋষিকেশ বাবুকে একটু ডাকুন না, আমাদের একটু বেরোতে হবে, তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা বসুন, আমি ডেকে দিচ্ছি। অচিন্তা বাবু, আপনাদের আজকের মিটিং এর এজেন্ডাটা কি? না মানে আমি আর কি এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। এজেন্ডা বলতে ওই পার্টির তরফ থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, মানে নতুন প্রজেক্ট শুরু হচ্ছে আর কি। আর বুঝতেই তো পারছেন সামনে ভোটের সময় একটু অ্যাক্টিভিটি বাড়াতে হয়। আর ঋষিকেশ বাবুর কাছে আমাদের পার্টি ফান্ডের বেশ কিছু টাকা আছে, সেটা নিতেই আজ আমরা এসেছি। আর মিটিং বলতে ওই সম্বন্ধেই একটু প্রাইমারি কিছু কথাবার্তা সেরে নেওয়া। কেমন কেস খাওয়ার গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে।
গতকাল দিদি জামাইবাবু যেই টাকাটা রমেশের হাতে তুলে দিয়েছে এই টাকাটা সেই টাকাটা নয় তো? তাহলে তো ওরে দিন তো গেল, পুজো ফুরলো, পার করো দিদি রে। জামাইবাবুর কাছে ধরা পড়ে গেলে সবকিছু পুরো কেচে গন্ডুস হয়ে যাবে মাগো। পুজো মিটতে না মিটতেই আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। পার্টিতে আমার মান সম্মান প্রভাব প্রতিপত্তি সমস্ত চলে গেল। আমাকে যদি চোরের বদনাম দিয়ে পার্টি থেকে বের করে দেয়, লজ্জায় আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। আয়নার সামনে দাঁড়াতেও আমার লজ্জা হবে। এরকম কিছু হবে না বাবা, আমি আছি তো। আমাকে আপনি একটু ভাবার সময় দিন, আমি আমি কিছু না কিছু নিশ্চয়ই করব। তুলসী মা, কি করবে তুমি বলো তো? যাই করো না কেন, এই টাকাটা কি জোগাড় করতে পারবে? সম্ভব নয়। তুমি বা আমি, আমরা কেউই তো ম্যাজিক জানি না। আচ্ছা বাবা, আলমারির চাবিটা কার কাছে থাকে? আমার আর পরমার কাছে। মা হয়তো টাকাটা দেখে চুরি ডাকাতি হবে সেই কথা ভেবে অন্য কোথাও সরিয়ে রেখেছে। আপনি একবার মাকে জিজ্ঞেস করে দেখুন না। হ্যাঁ, সেটা তো আমি ভেবে দেখিনি। তুলসী মা, তুমি পরমাকে একবার ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, যাচ্ছি বাবা। কি ব্যাপার ঋষিকেশ, তুমি ওদের নিচে বসিয়ে রেখে এখানে তুলসীর সঙ্গে গল্প করছো? বা কি হয়েছে বলো তো? কোনো কারণে তুমি টেনশন করছো মনে হচ্ছে। পরমা, পার্টি ফান্ডের অনেকগুলো টাকা আলমারিতে রাখা ছিল। তুমি কি চুরি হয়ে যাওয়ার ভয়ে টাকাগুলো সরিয়ে রেখেছো? মানে মানে টাকাগুলো কোথায় আমি আমি খুঁজে পাচ্ছি না। মা, আসলে টাকাটা বাবা খুঁজে না পাওয়ার পর থেকেই এরকম টেনশন করছেন। আমার মনে হয় আপনি নিশ্চয়ই টাকাগুলো সেফলি কোথাও রেখেছেন, তাই না? টাকাগুলো দাও পরমা, ওনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। মানে মানে কিসের টাকা? আমি তো কিছু জানি না। জানো না মানে? মানে মানে এই কদিন আমি তো আলমারিতেই হাত দিইনি। কি বলছো কি? টাকাটা সত্যি তুমি কোথাও সরিয়ে রাখোনি? আরে বাবা, আলমারিতে যে তোমার পার্টি ফান্ডের টাকা রাখা ছিল, এই এই ইনফরমেশনটাই তো আমার কাছে ছিল না, কাজেই সরিয়ে রাখার কোনো প্রশ্নই আসছে না। ঋষিকেশ, টাকাগুলো তুমি আলমারিতে রেখেছিলে তো? হ্যাঁ, এখন তো খুঁজে পাচ্ছি না। আলমারি থেকে টাকাগুলো উধাও হয়ে গেল কি করে? তার মানে কেউ কি চুরি করলো? হ্যাঁ, পাওয়া যাচ্ছে না যখন, তখন নিশ্চয়ই চুরি হয়েছে। পুজোর সময় বাড়িতে তো কম লোকের আনাগোনা হয়নি। তাছাড়া যেখানে অর্জুনের সিকিউরিটি সিস্টেমের চোখে ধুলো দিয়ে লোকজন তুলসীকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, সেখানে টাকা পয়সা তো নগণ্য ব্যাপার। কিন্তু এই টাকাগুলো ওনাদের ফিরিয়ে দিতে না পারলে আমার সব শেষ হয়ে যাবে পরমা। আমার ইমেজ নষ্ট হয়ে যাবে, আর কিচ্ছু বাকি থাকবে না। গতকাল রমেশ আমাকে এমন ব্ল্যাকমেল করলো যে আমার মাথা কাজ করছিল না। বাধ্য হয়ে কিছু না জেনেই টাকাটা ওর হাতে তুলে দিয়েছি। এখন টাকা ফেরত দিতে না পারার জন্য তোমার মন্ত্রিত্ব চলে গেলে আমার হাতেও তো আর কিছু থাকবে না। আচ্ছা ঋষিকেশ, কত টাকা ছিল? 25 লাখ। আচ্ছা, ওকে, ঠিক আছে। ঋষিকেশ তুমি ভেঙে পড়ো না। দেখো, টাকাটা চুরি যখন গেছে তখন তো সেটা ফেরত পাওয়ার আর কোনো উপায় নেই। ব্যাপারটা এমনও নয় যে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা তুলে ওদের দিতে পারবো না। তুমি শান্ত হও। তুমি একটা কাজ করো, তুমি নিচে যাও, ওদের সঙ্গে কথা বলে 2-1 দিন একটু সময় চেয়ে নাও। বলো যে ব্যাংক খুললেই টাকাটা আমরা দিয়ে দেবো। সেটা সম্ভব নয় পরমা। আমি গতকাল রাতেই ফোন করে বলেছি যে আজকে আমি টাকাটা ফিরিয়ে দেবো। আমি কথার খেলাপ করতে পারবো না। কি আশ্চর্য! তাহলে এখন উপায়? জামাইবাবু, ওনারা খুব ব্যস্ত হয়ে পড়েছে, আপনাকে বারবার ডাকছে, আপনি একবার যান না। ও জামাইবাবু, হ্যাঁ, যান না জামাইবাবু।
অচিন্ত, আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে। ঋষিকেশ বাবু কি করছেন কে জানে। হ্যাঁ, সেটাই তো ভাবছি, কখন থেকে বসে আছি, টাকা আনতে এতক্ষণ সময় লাগছে কেন? আমি তুমি ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করো না ওনারা আর এক কাপ করে চা খাবেন কিনা। হ্যালো, আপনারা কি ওয়ান মোর টাইম ট্রিট করবেন? আমি না মানে আপনারা চা বা অন্য কিছু খাবেন কি? না না, এই খেলাম তো। না মানে ড্যাডির আসতে একটু লেট হচ্ছে, তাই ভাবছিলাম ততক্ষণের মধ্যে আপনারা যদি আরেক কাপ করে চা খেয়ে নিতেন। না, আমরা চা খাবো না, আমাদের হাতে সময় নেই, বেরোতে হবে। উনি টাকাটা নিয়ে এলেই আমরা কথাবার্তা বলেই বেরোবো। উনি এত সময় লাগাচ্ছেন কেন কে জানে। ওই তো ঋষিকেশ বাবু এসে গেছেন। ঋষিকেশ বাবু, টাকাটা কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আপনি তো টাকাটা আনতেই গেলেন, এতক্ষণ সময় লাগালেন, তাহলে টাকাটা কোথায়? ঋষিকেশ বাবু, আপনি আমাদের শিডিউলটা আজকে জানেন তো? আপনার টাকাটা নিয়ে আমরা একটা নতুন প্রজেক্টে হাত দেবো। আমাদের হাতে সময় খুব কম, উই আর অলরেডি লেট। আসলে টাকাটা আমার কাছে নেই। বাট টাকা আপনার কাছে নেই মানে কি বলছেন কি আপনি? গতকাল রাতেও তো আপনার সাথে কথা হলো, পার্টি ফান্ডের 25 লাখ টাকা আপনার কাছে ছিল। আপনি নিজেই বললেন যে আমাদেরকে সকালে আসতে, বললেন আমরা এলে আমাদের হাতে টাকাটা দেবেন। এখন বলছেন টাকা নেই। দেখুন, আপনার সঙ্গে মজা করার মতো সময় আমাদের হাতে সত্যিই নেই। আমি আমি মজা করছি না, টাকাটা সত্যিই আমার কাছে নেই। হ্যাঁ ছিল, আমি নিজে আলমারিতে রেখেছিলাম, কিন্তু কিন্তু এখন কোথাও খুঁজে পাচ্ছি না। আপনার কথা শুনে আমি সত্যিই অবাক হচ্ছি। সত্যি করে বলুন তো, টাকাটা খুঁজে পাচ্ছেন না নাকি খরচা করে ফেলেছেন? এতদিন আপনাকে ভদ্রলোকের আসনে বসিয়ে রেখেছিলাম, এইভাবে যে আপনার মুখোশটা খুলবে আমরা ভাবতেই পারিনি। বিশ্বাস করুন, আমি সত্যি কি বিশ্বাস করব? এরপর আপনাকে আর বিশ্বাস করা যায়? 1-2 লাখ টাকার ব্যাপার নয়, 25 লাখ টাকা। আপনি কি বলতে চান? অতগুলো টাকা আপনি সাবধানে রাখেননি? অতগুলো টাকা দুম করে উধাও হয়ে যেতে পারে। সত্যি ঋষিকেশ বাবু, পার্টি ফান্ডের টাকাটা আপনি নিজের পার্সোনাল কাজে ব্যবহার করে ফেললেন। কি করলেন এতগুলো টাকা দিয়ে? ওই টাকা দিয়ে কি আপনার বাড়িতে মায়ের ধুমধাম করে দুর্গাপুজো করলেন নাকি? ছি 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 ছি, ভাবতেই অবাক লাগছে। আপনার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। পার্টির ক্ষতি করার কোনো অধিকার আপনার নেই। আপনারা আপনারা আমাকে ভুল বুঝছেন। একেবারেই ভুল বুঝছি না, আর সব থেকে বড় কথা আমরা বুঝতেই চাই না। পার্টি ফান্ডের টাকা আমরা ফেরত চাই। আমরা আপনাকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এই 1 ঘন্টার মধ্যে পার্টির 25 লাখ টাকা পার্টিকে ফেরত দেবেন। নইলে চুরির দায় আপনাকে পার্টি থেকে বহিষ্কার তো করবই, উল্টে আপনার মন্ত্রিত্ব যাতে না থাকে সেই ব্যবস্থাও করব। এসব এসব কি বলছেন আপনারা? দেখুন, আমাদের যা বলার আমরা বলে দিয়েছি, আমরা আর কিচ্ছু বলতে চাই না। আপনার হাতে আর 1 ঘন্টা সময়, ঠিক 1 ঘন্টা।